অ্যান্ড্রয়েড ফোনে ফেস আইডি ভেরিফিকেশনের জন্য নেই কোনো ইনফ্রারেড ক্যামেরা, ডট প্রজেক্টর কিংবা প্রক্সিমিটি সেন্সর, কিন্তু তারপরেও আমরা গুগলকে দেখলাম যে তারা সাইন ইন অপশনে সেলফি ভিডিও ফিচার যুক্ত করে দিল অ্যান্ড্রয়েডের এবং আইফোনের প্রত্যেকটি ফোনের জন্য। অ্যান্ড্রয়েড ফোনে আমরা দেখি যে অনেক বাজেট সেগমেন্টের ফোন থাকে, যেখানে কম বাজেটের ফোনগুলোতে সেলফি ক্যামেরা কিন্তু খুব একটা ভালো থাকে না। গুগল বলছে যে এই সাইন ইন অপশনে কিন্তু লাইভনেস ডিটেকশন থাকবে এবং নতুন করা ভিডিওটি পূর্বের দেখা ভিডিওর সাথে কিন্তু ম্যাচ করার চেষ্টা করা হবে, এবং যদি ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রেই আপনি সাইন ইন করতে পারবেন। তাই যদি ফ্রন্ট ক্যামেরা খুবই নিম্নমানের হয় এবং খুব ব্লারি নয়েজি ছবি আসে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় কাজ নাও করতে পারে। ধরুন অন্ধকারে আমরা কিন্তু এই ফিচারটা হয়তো ব্যবহার করতে পারবো না। আবার অনেক সময় মুখ ঢাকা থাকলে কিংবা যদি আমরা মাস্ক পরে থাকি, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু ফেস ডিটেকশনের সমস্যা হতে পারে। আর এতে করেই আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে এটা কিন্তু পাস কি এর মতো সিকিউরড হবে না, এটা একটা আলাদা সাইন ইন অপশন। আমরা গুগলে লগ ইন করতে গেলে অনেকগুলো সাইন ইন অপশন পেয়ে যাই, তার মধ্যে এই ফিচারটাকে এখন আমরা চাইলে ব্যবহার করতে পারি। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, পাস কি এবং ব্যাকআপ কোডসের মতো সাইন ইন অপশন থাকার পরেও এই সেলফি ভিডিও সাইন ইন ফিচার আমার মনে হয় যে অনেক অ্যান্ড্রয়েড ইউজারদের ব্যবহার না করাই ভালো হবে। তবে যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ফিচার। এখন আমরা খুব সহজেই কিন্তু আমাদের ফেস আইডি ব্যবহার করেই গুগলের সবগুলো সার্ভিসেই প্রায় সাইন ইন করতে পারবো। গুগলের এই নতুন সার্ভিসটি আপনার কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, এবং সিকিউরিটির দিক থেকে এটাকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আসলে কতটা উপযুক্ত মনে করছেন আপনি, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন।